ওই বাসপট্টি থেকে সরিয়ে দিলে হবে না, ওই পুরো এলাকাটা আমার চাই। ওই এলাকার প্রত্যেকটি মানুষ দিয়ে এই দলিলগুলো সই করিয়ে নিতে হবে। আমার একটাই টার্গেট মানিক, আমি ওর বুক জারজা করব। মানিক বস্তির থেকে। কিন্তু আমার দলিল সই করাবে কখন? আরে মানিক বস্তির থেকে বাইরে হইলে অগদিয়া যা চাই তাই করণ যাব। দেখতে হবে না ছেলেটা কার। এটা আমাদের মহল্লার চায়ের দোকান, তোমরা বসো। ওইটা আমাদের বাড়ি আর ওইটা আমাদের মসজিদ। এই মহল্লা আমার জন্ম। এদিকে এসো। আসসালামু আলাইকুম মহাজন চাচা। ওয়ালাইকুম আসসালাম। মহাজন চাচা, ও মিতা। মিতা মানে? এত কিছু পরে বলবো। ও মিতা, মায়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্য নিয়ে এলাম। ও আচ্ছা আচ্ছা, যাও যাও। চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিতা, ওরা সবাই মহল্লায় থাকে, ওরা আমার সবাই সহকর্মী। তুই আবার এখানে? এই মহল্লা দখল নিব আমি। যে বাধা দিতে আইব তারও তোর সাথে এক কবরে পাঠামু। আমি মেড ইন জিঞ্জিরা, কাম করে উড়া দুরা। মা কালী রক্ষা করো। আজ তোরা বুঝাই দিব গরিব মানুষ কি জিনিস। বারবার আঘাত পাইতে পাইতে গরিবের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কিন্তু আর না। আমার সাথে আছে সমস্ত রিকশালা ভাইরা, এই বস্তির মানুষেরা যারা আঘাতের জবাবে আঘাত দিতে জানে। আমি ইচ্ছা করলে এই বস্তির মাটিতে আমি তার কবর দিতে পারতাম, কিন্তু না। আমরা খেটে খাওয়া মানুষ, আমরা খুনি নই। খালি হাতে তোকে ফিরে যেতে দেব না। এমন চিহ্ন দিয়া দেবো যা তোর সারা জীবন মনে থাকবো। জীবনও তুই ভুলতে পারবি না। ওই বিচ্ছু, ওই কুত্তার বাচ্চার মুখে পরে কর। মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই, মানিক ভাই। বাবা জুয়েল, কি হয়েছে? এভাবে সবাই মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে বল? কি হয়েছে? কি হলো? কথা বলছিস না কেন? কথার কি কমু বাবা, আমার আর কাউরে মুখ দেখাইবার উপায় নাই। কেন? আরে যুদ্ধে তো হার জিত থাকবেই, তাই বলে তুই মুখ লুকিয়ে বসে থাকবি?
তুমি জানো না বাবা, ওই মানিকের বাচ্চা আমার কি করছে। আমার তো মারছে, গায়ের কাপড় চোপড় খুইলা মারছে, মাইরা শান্ত হয় নাই, লগে আবার মহল্লার একটা পিচ্চিরে দেয়া আমার গায়ে প্রস্রাব করাইছে। তুই আমার বড় ছেলে, তোর কিছু হলে আমি আত্মহত্যা করতাম। তুই রাজার হলে আমার বাড়ির ভিতরে বসে থাক, তোকে কিছু করতে হবে না। আমি আমি ওই ফকিনীর বাচ্চা মানিককে মানে শুধু মিশিদের ব্যবস্থা করছি। যাচ্ছি। দিয়েছি এক কুত্তার বাচ্চা আমার ছেলে জুয়েলকে মেরেছে, ওকে তোমরা মাটির সাথে মিশিয়ে দেবে। অগরে দেয়া হইব না বাবা, বাসপট্টির সব রিস্কাওয়ালা মানিকের পিছে খারাইব। ওরা দুজনে কি করব? আমি কিসি কা গোলাম नहीं, এই চাকু আমার গোলাম, এই চাকু আমার আগে চলে। আমার রশি ঝড়ের মতো চলে। শোনো, আগামীকাল জুম্মার নামাজের সময় তোমরা অ্যাটাক করবে। हम लोग जब आपसे सुपारी लिया समझ लीजिए आपका काम खलास। যদি সত্যি পারস যত টাকা চাস তত টাকা দিমু, আর না পারলে সারা জীবন আমার গোলামি করতে হইব। কিন্তু মানিককে চিনব কি করে? লিটন, বলুন ভাইজান। পাগরের সাথে করে নিয়ে যাবি, মানিককে চিনা দিবি। যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই তোমরা কে কোথায় আছো? জলদি আহো, জেলে লোক আইছে। এই মরিস গুড়া নে, তাড়াতাড়ি যা। এই তাড়াতাড়ি যা, এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে সামনেটাই মানিক রিকশাওয়ালা। আল্লাহু আমিন। ইয়া মাবুদ, আজ পবিত্র জুম্মার দিনে কতগুলো গুনাহগার বান্দা নামাজ শেষে তোমার দরবারে হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের জান ও মালকে তুমি তোমার রহমতের হাত দিয়ে হেফাজত করো, কুদরতি হাত দিয়ে হেফাজত করো। তুমি ছাড়া আমাদের বাঁচাবার আর কেউ নাই। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم.
বাবা। চাচা শরীফ, চাচা, আল্লাহ এই পবিত্র ঘরে শত্রুরা আমাকে আক্রমণ করছিল, কিন্তু আমাকে কিছুই করবার পারে নাই, কারণ আমার সাথে আছে আল্লাহ। আল্লাহ। তোরা নাম করা পেশাদার খুনি হয়েও মানিকের মতো সামান্য একটা রিকশাওয়ালাকে খুন করতে পারলি না? আমরা জীবনে অনেক খুন করেছি, কখনো ফেল করিনি, কিন্তু ওই শালা বস্তিবাসী মানিককে বাঁচিয়ে দিল। ওই শালা রিকশাওয়ালা অনেক শক্তিশালী, ওকে আমরা ছাড়বো না। আজ হোক কাল হোক, মৌকা পেলে ওই শালাকে খতম করবই। ঠিক আছে, তাই যেন হয়। বিচ্ছু কি দাঁড়ায়? আমি জানি না, জানি না। বিচ্ছু কি দাঁড়ায় বল? জানিস না, জানিস না? বিচ্ছু কি দাঁড়ায়? জানিস না? বল বিচ্ছু কি দাঁড়ায়? না মানিক, তোকে আমি আর আজ রিক্সা নিয়ে বের হতে দেবো না। রিক্সা দিয়ে বাইর না হইলে সংসার চলবো কেমনে করে? আমি চালাবো। তুই বুঝতে পারছিস না মানিক, জুয়েল এতবার এই বস্তিতে এসে তোকে মারার চেষ্টা করেছে, বস্তি দখল করার চেষ্টা করেছে। ওরা আবার তোর কোনো ক্ষতি করতে চাবে। মহল্লায় না হয় সবার মাঝে আছিস, কিন্তু সারা ঢাকা শহরে জুয়েলের লোক ছড়িয়ে ছিটিয়ে আছে। কেউ যদি তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে তখন কি করবি? তুমি খামাখা ভাবতেছো চাচা, ইনশাআল্লাহ আমার কিচ্ছু হবো না। এই যে বুবু, তুমি তোমার ছেলেকে বোঝাও। মানে কি দরকার তোর যাওয়া? 2-3 দিন রিক্সা না চালালে কি হবে? মা, তুমি আরম্ভ করলা। তাছাড়া তুমি আর তোর মা সারাদিন বাসায় একা থাকে, তাদের যদি কোনো ক্ষতি হয়, তোকে শিক্ষা দেবার জন্য তারা যদি তন্নির কোনো ক্ষতি করে? তাই তো। মা, তন্নি কোথায়? সর্বনাশ, তুমি তো কলেজে গেছে। হ্যাঁ, তোমার সাথে রিক্সায় ঘুরতে না আমার খুব মজা লাগে। আমারও খুব মজা লাগে। শোনো, মধুমিতা টাইটানিক ছবিটা যে এসেছে, ওটা কি দেখেছো? হ্যাঁ, দেখেছি। কোন দৃশ্যটা তোমার খুব ভালো লেগেছে? ওই ছবি আঁকার দৃশ্যটা। কোনটা? ছবি আঁকার দৃশ্যটা। বদমাস, শয়তান, মেয়ে মানুষের খোলাপুর দেখতে তোমার খুব ভালো লাগে, তাই না? আজ বুঝলাম তোমার চরিত্র খুব খারাপ। ছি ছি, অসভ্য। ছি, তুমি আমাকে নিয়ে এভাবে বলতে পারলে? আরে বাবা, আমি তো কথার কথা বলছি, রাগ করো না লক্ষ্মীটি। আমি তো তোমাকে জ্যাকের মতোই ভালোবাসি। তুমি আমাকে নিয়ে এরকম যুদ্ধ করো, এটাই তো আমি চাই। যুদ্ধ তো করতেই চাই, কিন্তু ভাইয়া পুলিশ অফিসার, খুব রাগী মানুষ। তিনি যদি আমাদের ভালোবাসা মেনে না নেয় তখন কি করব? তখন আর কি, ঢাকা শহরের সবচেয়ে উঁচু বিল্ডিং সেনা কল্যাণ ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। সবাই জানবে আমরা প্রেমের জন্য জীবন দিয়েছি। হায় হায় আপা, কোন কি? তুমি আমাকে এত ভালোবাসো তুমি? হ্যাঁ, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না তুমি। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না তুমি আরাফাত। মাই লাভ। আরাফাত, তুমি তুমি আই লাভ ইউ তুমি। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বোনের দিকে হাত বাড়িয়েছিস। আজ তোর হাত আমি ভেঙে ফেলবো। ভাইয়া, ভাইয়া তুমি ওকে মেরো না। তুমি যা ভাবছো তো সত্যি নয়। তন্নি, তুই সরে যা, তোর সাথে আমি পরে বোঝাপড়া করবো। ভাইয়া, তুমি ভুল করছো। আরাফাতকে আমি ভালোবাসি। তুই কবে এত বড় হয়ে গেলি তন্নি? সময় কারোর জন্য থেমে থাকে না ভাইয়া, সময়ের সাথে সাথে সত্যকে স্বীকার করে নেওয়াই উচিত। তুমি কি আমাদের ভালোবাসাকে মেনে নেবে না ভাইয়া? তোমাকে যদি আজ আমার বোনের জন্য জীবন দিতে হয়, তুমি কি জীবন দিতে পারবে? পরীক্ষা করে দেখতে পারেন, আমি পারবো। সারা জীবন আমাদের তো লিখে সুখে রাখতে পারবে? আমার চেষ্টার কোনো ত্রুটি হবে না ভাইয়া। তোমাদের বাড়িতে আর কে কে আছে? আমি আর আমার বড় ভাই। আমি আজই তোমার বড় ভাইয়ের সাথে তোমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে চাই।
এসো। ভাইয়া, তুমি তুমি এখানে কেন? একজন ক্রিমিনাল হয়ে আমার বাড়িতে ঢোকার সাহস তোমার হলো কি করে? আউট, আউট, বেরিয়ে যাও। ভাইয়া, উনি ক্রিমিনাল নন, উনি তন্নির ভাই মানিক ভাইয়া। তন্নি? কে তন্নি? তার সাথে তোর কিসের সম্পর্ক? তন্নিকে আমি ভালোবাসি ভাইয়া। কি বলছিস তুই? আমার ভাই হয়ে তুই একটা রিক্সাওয়ালার বোনকে ভালোবাসিস? জানিস ও ঢাকা শহরে রিক্সা চালানোর নাম করে মাস্তানি করে বেড়ায়? ওসি সাহেব, গরিবের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করাকে মাস্তানি বলে না। আমি গরিব, এই ঢাকা শহরে রিক্সা চালাই, মাথার ঘাম পায়ে ফেলে পেটের ভাত জোগাড় করি, কিন্তু তাই বলে বোমাবাজি সন্ত্রাসী করে বেড়াই না। আমি আমি অপরাধী নই। সব অপরাধী অপরাধ করে বলে যে সে অপরাধী নয়। আরাফাত, ওকে বাইরে যাবার রাস্তাটা দেখিয়ে দাও। এসব ফালতু লোকের সাথে কথা বলার সময় আমার নেই। আমি ফালতু নই। আমার বোন তন্নি আরাফাতকে ভালোবাসে, আরাফাত তন্নিকে ভালোবাসে। ওদের দুজনের সম্পর্ক মেনে নিতে আপনার বাধা কোথায়? আপনি চান না আপনার ভাই সুখী হোক, আমার বোন সুখী হোক? ওসি মাসুদ রানার নাম শহরের অনেক লোকেই আজ জানে। সেই সম্মানকে আমি জলাঞ্জলি দিয়ে তোমার মতো একটা ছোট লোকের বোনের সাথে আমার ভাইয়ের বিয়ে আমি মেনে নেব না। আমি ছোট লোক নই, ছোট লোক আপনারা, যারা পরিশ্রমের যোগ্য সম্মান দিতে জানেন না। শুধুমাত্র আমার বোন আর আরাফাতের ভালোবাসার দাবি নিয়ে আপনার সামনে এসেছিলাম। তখনও জানতাম না আরাফাতের ভাই এত বড় একজন নিষ্ঠুর মানুষ, আইনের চাদর দিয়ে তার চোখ বাঁধা। সত্য মিথ্যা প্রেম ভালোবাসা মানে যে বুঝতে রাজি নয়। চলি। দাঁড়ান ভাইয়া, ভাইয়া, আমি তন্নিকে ভালোবাসি। আমি যদি তন্নিকে বিয়ে করি তবে কি তুমি মেনে নেবে না? অসম্ভব, প্রশ্নই আসে না। তাহলে ভাইয়া আমাকে তোমার ভুলে যেতে হবে। তুই এসব কি বলছিস আরাফাত? হ্যাঁ, তন্নিকে আমি ভুলে থাকতে পারবো না। আমি ওকে বিয়ে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। চাপকে তোর পিঠের ছাল আমি তুলে নেব। না ভাইয়া, তুমি পারো না। আমি আর তোমার সেই ছোট ভাই নই। আমি বুঝতে শিখেছি, তন্নিকে ভালোবাসতে শিখেছি। তুমি আমার ভালোবাসাকে যখন মেনে নিতে চাইছো না, তখন আমার সামনে আর কোনো রাস্তাই খোলা নেই। আজই আমি তন্নিকে বিয়ে করবো। আরাফাত! হ্যাঁ ভাইয়া। মানিক ভাইয়া, চলুন। আরাফাত, শেষবারের মতো ভেবে নে, তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। নিজে দু হাতের উপর ভরসা রাখা আরাফাত, নিজে খাটতে জানলে পৃথিবীতে থাকার ঘর আর পেটের ভাতের জন্য তোমাকে কারো কাছে হাত পাততে হবে না। শুনলে ভাইয়া, শুনলে? একেই বলে সত্যিকারের খাঁটি মানুষ। আমি যাচ্ছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। চলুন ভাইয়া। এই যে মা। চিৎকার করছিস কেন? তোর সাথে ও কে বাবা? মা, ও আরাফাত। আমাদের তন্নি কেউ ভালোবাসে। তন্নি? মানে কি বলছে? হ্যাঁ মা, আমি আরাফাতকে ভালোবাসি। জানো মা, ও আমাদের তন্নির জন্য ওর ভাইকে ছেড়ে চলে এসেছে। আমিও বলে এসেছি আজই ওর সাথে তন্নির বিয়ে দিব। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরাফাত খুব ভালো ছেলে মা, আমাদের তন্নি ওর সাথে খুব সুখী হবে। মা, তুমি ওদেরকে কাপড় চোপড় পরে রেডি করো, আমি কাজে নিয়ে আসছি। ধরো। তুমি বসো বাবা, আমি আসি। কি খুব মজা লাগছে না? বাঁশপট্টি মহল্লায় মানিক রিক্সাওয়ালার বোনের বিয়ে। জুয়েল ভাই তোমাদের যেতে বলেছে। দোস্ত, আজ চান্স পেয়েছি ওই শালা রিক্সাওয়ালার উপর প্রতিশোধ নেবার। এইবার শালা আমার হাত থেকে বাঁচবে নেই।
তোর মাইয়া কি সুন্দর, লাল শাড়ি বেলা পড়ছে, ঘটনা কি? আজ আরাফাতের সাথে আমার মেয়ের বিয়ে। বিয়া শাদি আমি থাকতে আরেকজনের লোকে কেন? আমি মেড ইন জিঞ্জিরা কাম করি উড়া দুরা। ওই শালার ফানা বিল্লা করে দে। চল তোর পোলারে কোষ আমি আই চালাম নাকি ভুলে যাবি? খারা যাতে না বলস আমি সেই সিস্টেম করে দে। মা, ওরা তন্নিকে নষ্ট করেছে আর আমাকে মেরে ফেলেছে। আমার চুল মা, মা, ওই বান্দা ফেলা ওই শালারে গাছের লোকে ঝুলায় ফেলা। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ওই শালারে গাছের লোকে ঝুলায় ফেলা। পান্দির বাচ্চা, তুই আমারে পোলা পান দিয়ে প্রসাব করাইছস আমার গায়ে। আজকে তরে পিটে আমি তোর প্রসাব তরে খাওয়ামো। হ্যালো, মাসুদ রানা স্পিকিং। কোথায়? বাঁশপট্টি মহল্লায়। ওকে। মানিক, 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 ভাই, 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 স্যার, ওই শয়তান জুয়েল তার লোকজন সহ আমাকে মানিকের বোনের ইজ্জত দিছে, আমার খুন করছে। আপনার ভাইরা ওরা মাইরা বলাইছে, মানিকের মায়ের চুল কেটে দিছে। স্যার, বেচারি পাগল হয়ে পথে পথে ঘুরতেছে, আর বেচারা মালিক ওর কথা কি বলবো স্যার? অতগুলো শয়তানি সবাই মিলে পিটাইছে গাছের সঙ্গে টাঙ্গাইয়া, তারে গুলিও করছে স্যার। আমি তো মেড ইন জিঞ্জিরা, আমি তো মেড ইন জিঞ্জিরা, বুঝি 2 নাম্বারই।